চাচা মামারা সম্পত্তি বুঝিয়ে না দিলে কি করবেন? আপনার চাচাই কি আপনার কোনো দলিল আপনাকে দিচ্ছে না, কোনো কাগজপত্র আপনার বাবার যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তির কি কোনো কাগজপত্র দিচ্ছে না? আপনার মায়ের সম্পত্তি যে আপনার মামাদের কাছ থেকে অর্থাৎ আপনার নানা নানুর সম্পত্তি থেকে যে আপনার মায়ের সম্পত্তি পাবে ওই সম্পত্তির কোনো কাগজপত্র কি আপনাকে দিচ্ছে না, কোনো দলিল দিচ্ছে না, কোনো খতিয়ান দিচ্ছে না? কিভাবে আপনার চাচার বা আপনার বাবাদের কাছ থেকে এইসব কাগজপত্র সংগ্রহ করবেন এবং কি সম্পত্তির মালিক হবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিও। এখন প্রথমে আপনাকে জানতে হবে যে সম্পত্তির মালিক হতে হলে অবশ্যই আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে, কিছু কাগজপত্র প্রয়োজন হবে। আপনি যে সম্পত্তি দাবি করছেন ওই সম্পত্তিটি কত দাগের সম্পত্তি এবং কি ওই সম্পত্তিটি কার নামে রেকর্ড রয়েছে, কোন ব্যক্তি এই সম্পত্তিতে মালিক রয়েছে অর্থাৎ আপনার নানা বা আপনার নানু বা আপনার বাবা বা আপনার দাদা দাদু এই সম্পত্তিতে মালিক আছে কিনা তা প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে। এখন প্রথমেই তো দেখা গেল যে আপনার চাচাই আপনার সম্পত্তির কোনো কাগজপত্র দিচ্ছে না বা দেখিয়ে দিচ্ছে না। কিভাবে কাগজপত্র বের করবেন? প্রথমেই আপনি একটি নকশা সংগ্রহ করুন। নকশাটা সংগ্রহ করে আপনার ওই এলাকায় ওই মহল্লায় যেই ব্যক্তিগুলো রয়েছে ওই ব্যক্তিগুলো অবশ্যই আপনার নানা বা আপনার নানুর সম্পত্তি কোথায় আছে তারা ভালো করেই জানে, বা আপনার বাবার যে সম্পত্তিগুলো রয়েছে বা আপনার দাদা দাদুর যে সম্পত্তিগুলো রয়েছে আপনি না জানলেও আপনার ওই পাড়া মহল্লার যে মুরব্বীরা রয়েছে বা বয়োবৃদ্ধ যারা রয়েছে ওরা কিন্তু আপনার দাদার সম্পত্তিগুলো চিনে। তাদের থেকে ওই তথ্যগুলো জানুন যে আপনার ওই সম্পত্তিটির হাল দাগ কত, অর্থাৎ বিএস দাগ বা আরএস দাগ বা সিটি জরিপের যে দাগটি রয়েছে ওই দাগটি কত। এটি জানার পর আপনি নিকটস্থ ভূমি অফিসে যাবেন বা অনলাইনেও আপনি চাইলে চেক করে দেখতে পারবেন যে এই দাগের ভূমির মালিক কে। এটি জানার পর আপনি তো রেকর্ড সম্পর্কে অবগত হয়ে গেলেন এবং কি রেকর্ডটি পেয়ে গেলেন। এই রেকর্ড দিয়েই কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন। আপনি রেকর্ডটা বের করে আপনার চাচার কাছে গিয়ে বলবেন যে এত দাগে তো আমার দাদা সম্পত্তি মালিক আছে, তাহলে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। ঠিক একইভাবে আপনার নানা নানুর সম্পত্তিতে আপনার মামাদের কাছে গিয়ে বলবেন যে আমার মায়ে এই সম্পত্তির মধ্যে এতটুকু সম্পত্তি পাবে, আপনারা বুঝিয়ে দেন। যদি তারা বুঝিয়ে দিতে চায় এবং অন্যান্য যে কাগজপত্রগুলো আছে এগুলো যদি আপনাদের বুঝিয়ে দেয় বা সম্পত্তি বুঝিয়ে দেয় তাহলে তো ভালো কথা, আর ঝামেলার প্রয়োজন নাই। এখন তারা যদি এই সম্পত্তিটা যদি বুঝিয়ে না দিতে চায় তখন আপনারা একটি কাজ করবেন, পাড়া মহল্লার মধ্যে একটি সালিশ দরবারের ব্যবস্থা করবেন। তাদেরকে কিছু অভিজ্ঞ বা যারা সালিশ দরবার করে তাদের মাধ্যমে তাদের খবর পাঠাবেন যে তারা যদি আপনাদের সম্পত্তি বুঝিয়ে না দেয় তাহলে আপনারা বন্টনামা মামলা করবেন। যখন দেখবেন যে তারা আপনাদের সম্পত্তি বুঝিয়ে দিল তাহলে তো ভালো কথা, যদি সম্পত্তি বুঝিয়ে না দেয় তাহলে আপনারা ওই সম্পত্তিটির আরও দলিলপত্রগুলো উঠাতে হবে এবং কি একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে। এই কাগজপত্রগুলো নিয়ে একজন ভালো বিজ্ঞ লয়ারের সাথে আলোচনা করে আপনারা একটি বন্টননামা মামলা দায়ের করতে পারেন। এতে করে আপনার যেই চাচাই বা আপনার যেই নানা নানুর সম্পত্তি আপনার মামারা দিচ্ছে না, তারা তো এতদিন আপনাদের দূরে তাড়িয়ে দিচ্ছে, তারা তো সম্পত্তি দিবে এবং কি আপনাকে ডেকে এনেও এই সম্পত্তি দিতে বাধ্য থাকবে। তাই আপনারা এই অনুযায়ী যখন কাজ করবেন অবশ্যই আপনাদের সম্পত্তি আপনারা ফিরে পাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।